আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কোনো রুটিন শেয়ার করতে আসিনি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার যে কারেন্ট যে স্কিনের যে সিচুয়েশন, এই সিচুয়েশন কিন্তু পার্মানেন্টলি ছিল না। কিছু বছর আগে আমার স্কিনের অবস্থা খুব খারাপ ছিল, খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল আমার স্কিনের। তো সেই স্কিনে আমি যখন ওরকম একটা সিচুয়েশন হয়েছিল, তো তখন আমি তোমাদের তখনকার যে স্টোরিটা, কীভাবে আমি স্কিনটাকে রিপেয়ার করেছিলাম, সেই সমস্ত ডিটেল ভিডিওটা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর এরকম সিচুয়েশন যদি তোমাদের সাথেও হয়ে থাকে বা তোমাদেরও এরকম সিচুয়েশন ফেস করতে হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা খুব হেল্প করবে, তোমাদের কাছে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট। তো ক্লিয়ার স্কিন আর হেলদি স্কিন কার না ড্রিম বলো? তো ক্লিয়ার স্কিন পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক কিছু টেস্ট অ্যান্ড ট্রায়াল দিতে থাকি আমাদের স্কিনের উপরে। তো স্কিনটাকে যখন আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি আর অনেক কিছু একসাথে আমরা অ্যাপ্লাই করি, তখন কিন্তু স্কিনের কন্ডিশন ভীষণ খারাপ হতে থাকে। আস্তে আস্তে যেই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের স্কিনে শ্যুট করে না, সেগুলো আমরা অজান্তে ইউজ করতে থাকি, আর স্কিন ব্যারিয়ারটা আস্তে আস্তে কিন্তু নষ্ট। আমার সাথেও হয়েছে, আমি 2020 সালের কথা বলছি, যখন করোনা ভাইরাসটা প্রচণ্ড বেশি পরিমাণে ছড়িয়েছিল। তো করোনা ভাইরাস যখন এসেছিলো, তখন আমার স্কিনেও একটা খুব বাজে সিচুয়েশান এসেছিলো। তো সেই সিচুয়েশানটা আমি তোমাদের সাথে শেয়ার করি। 2020 সালের মার্চ মাস থেকে আমার স্কিন কন্ডিশন ভীষণ খারাপ হতে থাকে। একটা জাস্ট ছোট্ট একটা পিম্পল, এখনও আমার স্কিনটা কিন্তু পারফেক্ট নয়। দেখো আমার স্কিনে একটা ছোট্ট একটা অ্যাকনে এসছে। তো অ্যাকনে কিন্তু অনেক রকমের হয়, তার মধ্যে থেকে আমাদের যেই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে পিরিয়ড অ্যাকনে। তো পিরিয়ড আসার আগে প্রত্যেকটা মেয়েরই এরকম সমস্যা হয়, আমারও হয়, যে পিরিয়ড আসার বেশ কিছুদিন আগে, 7 থেকে 10 দিন আগে আমাদের স্কিনে হরমোনাল চেঞ্জেসের জন্য অ্যাকনে আসে, এবং সেটা পিরিয়ডস ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু সেই অ্যাকনেগুলো আস্তে 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 20 সালের মার্চ মাসে আমার এরকমই একটা ছোট্ট, এর চেয়েও ছোটো একটা জাস্ট একটা সাবুর দানার মতন ছোট্ট একটা অ্যাকনে এসেছিলো স্কিনে। তো আমি ভেবেছি ওটা পিরিয়ডসের জন্য, কারণ পিরিয়ডসের আগেই এসেছিলো। তো ওটাকে আমি কিছু করতে দিইনি, কোনো প্রবলেম করেনি, কিন্তু ওটাতে আমার ভীষণ ব্যথা ছিল। ভীষণ যাওয়ার পরেও দেখলাম ওটা একই জায়গায় রয়েছে, এবং তার পাশাপাশি আরও 4-5টা সেম সাইজের অ্যাকনে আসা স্টার্ট। স্কিন কেয়ার রুটিন ফলো করছিলাম, বাট আমি মিক্সড অ্যান্ড ম্যাচ করে, সমস্ত ব্র্যান্ড একসাথে মিক্সড অ্যান্ড ম্যাচ করে আমি কিন্তু স্কিন কেয়ারটা করতাম। তো জানি না কী কারণে আমার স্কিনে সেই অ্যাকনের সমস্যাটা আস্তে 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 গ্রো করতে থাকে। এই গালে ছিল, আমি তোমাদের এখানে ছবি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও। তো আমার সিচুয়েশানটা ঠিক এতটা ওর্স্ট হয়েছিল। তো এটা কিন্তু একদিনে হয়নি, আমি টানা 4 থেকে 5 মাস এই প্রবলেমটা নিয়ে আমি বিভিন্ন রকমের জিনিসপত্র আমি টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে থাকি, যদিভাবে কোনোভাবে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো দেখো আমরা এত কিছু, এর ছাড়াও আরও অনেক কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো কৌটোগুলো আমি ফেলে দিয়েছি। তো সেই প্রবলেমগুলো যখন এসছিলো, সারা মুখে, তোমরা ছবিতে দেখলে যে সারা মুখে আমার অ্যাকনেতে আর ব্ল্যাক স্পটে ভরে গেছিলো। জানি না কী করে হয়েছিল। আমি তারপরেও ভেবেছিলাম এগুলো আমি নিজেই সারিয়ে ফেলতে পারবো। বিভিন্ন রকমের আমি রিসার্চ করতে শুরু করেছিলাম যে এই প্রবলেমগুলো হলে আমি কীভাবে সেই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করব। তো আমি সেই অনুযায়ী, ওখানেই সবচেয়ে বড় ভুলটা হয়েছে যে আমি ভিডিওস দেখে আমি সেই প্রোডাক্টগুলো প্রচুর দাম দিয়ে, মিনিমালিস্ট, সেবামেড, এই সমস্ত যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে, সেই সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করতে থাকি, এবং ইউজ করতে সেই জিনিসগুলো হয়তো 2 থেকে 3 দিনের জন্য কম ছিল, বাট তারপরে আবার সেটা ফিরে আসে। স্কিন ক্লিয়ার থাকে না, একটা ডিপ্রেশন চলে আসে আস্তে আস্তে। তো আমার সেম জিনিস হয়েছিল, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মেন্টাল হেলথ আমার খুব নষ্ট হয়েছিল, খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। 3-4 হাজার টাকা জিনিস তো আমি ইউজ করেইছিলাম, প্রায় 3-4 হাজার টাকা, তার বেশি ছাড়া কম নয়। মিনিমালিস্টের একটা সিরাম প্রায় 600-700 টাকা করে দাম, ভিটামিন সি, স্যালিসিলিক অ্যাসিড, তারপরে সেবামেডের এই ক্লিনজিং ফোম, সেবামেডের ক্লিয়ার জেল, এই সমস্ত আরও অনেক প্রোডাক্টস আমি ইউজ করতে থাকি। করার পরেও কোনো ফল পাই না, উল্টে আমার স্কিন আরও ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়, আর তার সাথে সাথে বাড়ে এই অ্যাকনের প্রবলেমগুলো আরও গ্রো করে। তারপরে আমি শেষমেশ দেখলাম যে এটা কমছে না। দুর্গাপুজোর পর, প্রায় অক্টোবরের পর, মার্চ থেকে অক্টোবর অবধি আমি সাফার করেছি। ফ্রেন্ড রয়েছে, সে আমাকে সেই ডক্টরের সাথে আমাকে কনসাল্ট করতে বলে, এবং তারপরে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডক্টর বললেন যে, ডার্মাটোলজিস্ট, উনি খুব ভালো একজন ডার্মাটোলজিস্ট। তো উনি বললেন যে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্কিন ইনফেকশন। তো আমি তো জানতাম না যে কী থেকে হয়েছে। তো স্কিন ইনফেকশন যেহেতু, আমাকে প্রায় 15,000 টাকা খরচা করতে হচ্ছে আমার এই স্কিনের এই সিচুয়েশনে আনার জন্য। ডক্টর ফিস, মেডিসিনস, ক্রিমস, সমস্ত কিছু মিলিয়ে প্রায় 14 থেকে 15,000 টাকা খরচা হয়েছে। টানা 4 মাস আমার ট্রিটমেন্ট চলেছিল, দিকে চলে গেছিলো। তাই জন্য আমাকে এতদিন ধরে ওষুধ খেতে হয়, এবং প্রত্যেকটা মেডিসিনস, তোমরা বিশ্বাস করবে না, প্রত্যেকটা মেডিসিন ছিল অ্যান্টিবায়োটিক।
তো অ্যান্টিবায়োটিক দিনে আমার 5 থেকে 6টা করে ওষুধ মেডিসিনস নিতে হতো। তার মধ্যে বেজোল্যাক বলে একটা মেডিসিন রয়েছে, ওটা আমাকে টানা 6 মাস খেতে হবে। সাবান দিয়েছিলেন, সেই সাবানটা দিয়ে বলেছিলেন দিনে 2বার করে মুখটাকে ওয়াশ করতে। ভালো একটা ফোম টাইপের হয় এরকম একটা সাবান, তো ওইটা দিয়ে মুখটাকে ওয়াশ করতে বলেছিলেন এবং তার সাথে সাথে আমাকে এই যে দিয়েছিলেন ক্লিন্ডামাইসিন ফসফেট জেল। এই ক্রিমটাই আমাকে মোটামুটি ওই সিচুয়েশান থেকে বাইরে নিয়ে, এটা আমার লাইফ চেঞ্জিং একটা জেল। এটাও সবসময় একটা করে আমি আমার কাছে এর মানে সবসময় ব্যাকআপ রাখি। হরমোনাল প্রবলেমের জন্য হরমোনাল অ্যাকনে আসে তাহলে কিন্তু তোমাদের ওটা নিজে থেকে অটোমেটিক্যালি কমে যাবে। বাট তোমাদের এখন যারা দেখছো তাদেরকে বলছি, তোমাদের যদি স্কিনে কোনো রকম অ্যাকনে আসে এবং সেই অ্যাকনেটা কিছুতেই যাচ্ছে না, তখন কিন্তু তোমরা বেনজল পারক্সাইড জেল, এই জেলটা তোমরা ইউজ করো। একদম নতুন রয়েছে। তোমাদের যদি স্কিনে কোনো রকমের বড় বা ছোট অ্যাকনে হয়, তোমরা একটা কাজ করতে পারো, সপ্তাহে 4 থেকে 5 দিন, তার বেশি নয়, 4 থেকে 5 দিন তোমরা এই বেনজল পারক্সাইড, এই জেলটা আমার ব্র্যান্ডের তরফ থেকে 2.5%, এটা 20 গ্রাম থাকে। এর দাম কিন্তু খুব কম, 200 টাকার মধ্যেই এর দাম। এখানে আমি ছবি দেখিয়ে দিচ্ছি জেলটা কীরকম দেখতে। আর এটা হচ্ছে গিয়ে বেনজাক এসি, এর নাম হচ্ছে বেনজাক। টি সাইজ অ্যামাউন্টে নিয়ে যেইখানটাতে তোমাদের এই প্রবলেমটা হয়েছে মানে অ্যাকনেটা রয়েছে, তার উপরে সামান্য একটুখানি 1 ড্রপ খালি দিয়ে তোমরা রাত্রে ঘুমিয়ে। আর এটা একদম বেসিক, যে মানে বেসিক ট্রিটমেন্টের জন্য এইটা তোমরা ইউজ করে দেখতে পারো, বেনজল পারক্সাইড। আর একটা ক্রিম সাজেস্ট করতে পারি, তোমরা যারা এই প্রবলেমের মধ্যে রয়েছে তাদের কিছুটা হলেও এটা হেল্প বেসিক লেভেলে থাকে, তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে। অ্যাজিডার্ম যেটা, এটা কিন্তু 10% অ্যামাউন্টে রয়েছে, আর এটা 139 টাকা দাম, 200 টাকার নিচে তোমরা পাবে। এগুলো কিন্তু বেসিক কিছু মলম রয়েছে বা কিছু মেডিসিনস রয়েছে যেগুলো তোমাদের ওই প্রবলেমগুলো সলভ করতে পারবে উইদাউট প্রেসক্রিপশন। বার্লি, এই সমস্ত যে শস্যগুলো রয়েছে তার বীজ থেকে নিঃসৃত করা হয়, আর রেগুলার বেসিসে ইউজ করতে পারো। এটা তোমরা দিনের বেলায় ইউজ করবে। আর হ্যাঁ, একটা কথা মেনশন করতে ভুলে গেছি, যদি তোমরা বেনজল পারক্সাইড ইউজ করো তাহলে কিন্তু তোমরা এটা রাত্রিবেলাতেই, মানে খুব সেফ একটা কেমিক্যাল, যেটা তোমাদের স্কিনে যদি কোনো দাগ থাকে বা ছোট কোনো অ্যাকনে থাকে বা পাসযুক্ত যে সমস্ত অ্যাকনেগুলো থাকে সেগুলো যদি থাকে, তাহলে তোমরা এটা ইউজ করতে পারো, একদম সেফ। আর এটা যে কোনো ডক্টর তোমাদের রেকমেন্ড করবেন। আর এটা তোমরা যদি ইউজ করো তোমাদের আস্তে আস্তে বাট একটু সময় লাগে এটা, কারণ এটা 10% অ্যামাউন্টে রয়েছে, এটা খুব বেশি স্ট্রং ইনগ্রেডিয়েন্ট নয়, তাই জন্য এটা আমি তোমাদের সাজেস্ট করব। আর সেবামেড ক্লিয়ার জেল, এগুলো কিন্তু বেসিক কিছু মানে সেবামের একটা ডক্টরি ব্র্যান্ড, আর এটা কিন্তু তোমার মেডিকেল স্টোরেও পাবে, অনলাইনেও পেয়ে যাবে। তো সেবামের যে ক্লিয়ার ফেস, এইটা কিন্তু, তো আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম, এই দুটোই খুব বেশি দাম নয় আবার খুব কম দামও নয়। ক্লিয়ার জেলটার মেবি 295 বা 300 এরকম কাছাকাছি দাম ছিল, আর এই ক্লিয়ার জেলটা, এই ফোম যেটা, এইটার কিন্তু ওই 200-250-র মধ্যেই দাম ছিল। সেটা এখন দাম অনেকটা বেড়ে, বা সবসময় এখানে আসতেই থাকে, কেমিক্যাল চাইছো না, তখন কিন্তু তোমাদের এই সেবামেড এই ব্র্যান্ডটার জিনিসগুলো তোমরা ইউজ। কারেন্টলি আমার স্কিনে কোনো প্রবলেম নেই, জাস্ট এই একটা হরমোনাল অ্যাকনে এসেছে, তোমরা দেখতেই কাজ দিয়েছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স এবং তার সাথে সাথে ক্লিন্ডামাইসিন ফসফেট। এটা 5টা টিউব আমাকে শেষ করতে বলেছিল ডাক্তার, তো 5টার পর এটা 7 নম্বর টিউব। এটা আমার কাছে একদম মানে প্রায় নতুনই ব্যাকআপ থাকে। তো তোমাদের যদি স্কিনে এরকম কোনো প্রবলেম হয়, স্কিনে তোমাদের ছবি দেখিয়েছি যে অ্যাকনে বাড়ছে বা অ্যাকনে কমছে না, কোনোভাবেই কমছে না, কোনো কিছু অ্যাপ্লাই করার পরেও কোনো কিছু কমছে না, তোমাদেরকে বলবো যে যদি সেই প্রবলেমটা মোটামুটি 1 মাসের উপরে স্টে করে, অতি অবশ্যই তোমরা ডার্মাটোলজিস্টের কাছে যাবে এবং ডার্মাটোলজিস্টকে দেখিয়ে তার মেডিকেটেড ওষুধ এবং ক্রিমগুলো ইউজ করো। ক্লিন্ডামাইসিন ফসফেট জেল যেটা ইউএসপি, এটার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, বাট আমি ইউজ করি যেটা আমাকে রেকমেন্ড করেছিলেন সেটা হচ্ছে ক্লিয়ার জেল। লেখাই থাকবে, দেখো ক্লিয়ার। স্কিনের কোনো প্রবলেম হচ্ছে বা স্কিনের কিছু একটা গন্ডগোল বা সমস্যা দেখা দিতে পারে, এটা চোখ বন্ধ করে বিশ্বাস করে আমি এটাকে ইউজ করি এবং 2 থেকে 3 দিনের মধ্যে সেটা সবে মাত্র গ্রো করছে। আপাতত আমার স্কিনে দেখো কিচ্ছু নেই, স্কিনটা আমার একদম স্মুথ। দেখলেই ছবিতে কীরকম ছিল, আস্তে আস্তে কমিয়ে দিয়ে দিচ্ছি, দেখে নাও। সোপ ফর ইউ, ওই সাবানটা দিয়ে মুখটাকে ধুতাম অ্যান্ড এইটাকে লাগাতাম, আর কোনো কিচ্ছু নয়। ইভেন শীতকালটা, গোটাটা শীতকালও আমার এইটা মেখেই কেটেছে। আমাকে ইভেন অ্যালোভেরা জেল, যেটা আমার সবচেয়ে ফেভারিট, জেজু অ্যালোভেরা, এটা হচ্ছে গিয়ে দ্য ফেস শপের তরফ থেকে, এইটাও আমাকে ডক্টর ইউজ করতে বারণ করেছিলেন। আর নো কসমেটিক্স, নো কিচ্ছু নয়। ভিডিও চাই আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, নিচে দেওয়া লিঙ্কে কিন্তু তোমরা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি নিচে পিন করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। টিল দেন, টেক।